আপনার জীবনে কি এমন কিছু ঘটতে চলেছে যা বাইরে থেকে কেউ বুঝবে না, কিন্তু ভেতরে ভেতরে সব কিছু বদলে দেবে? তো 6ই ফেব্রুয়ারি 2026 শুক্র কি করেছে? মকর রাশিতে ছিল এতদিন। মকর রাশি থেকে গিয়ে পড়েছে কোথায় না কুম্ভ রাশিতে, এবং থাকবে বেশ কয়েকটা দিন। এবার দেখুন, এই যে শুক্রের ট্রানজিটটা ঘটে গেল বা শুক্রের যে গোচরটা ঘটে গেল, তো এবারে এই গোচরে গিয়ে শুক্র কাকে দেখতে পেল সেখানে? দুজনকে দেখতে পেয়েছে। কাকে? না মার্কারি বা বুধকে দেখতে পেয়েছে, যার ট্রানজিট বা যার গোচর কয়েকদিন আগেই হয়েছে, অর্থাৎ সে মকর রাশির দিকে কুম্ভ রাশিতে কয়েকদিন আগেই গেছে। আর রয়েছে কে? রাহু। রাহু যে অনেকদিন থেকেই রয়েছে। এবারে রাহু ওইখানেতে এখনো প্রায় 2026টা প্রায় প্রায় পুরোটাই থাকবে, শেষের দিক করে গিয়ে ট্রানজিট হবে আবার। তো যাই হোক, সেটা নিয়ে আবার পরে আলোচনা করা যাবে। এখন দেখুন, এর ফলে মীন রাশির জীবনে কিন্তু অনেকগুলো পরিবর্তন ঘটবে। এবারে পরিবর্তনটা কীরকম ধরনের পরিবর্তন, তা আমি আপনাকে বলবো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন, এবং ভিডিওর শেষে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ এটা আপনার বলবো ভবিষ্যতের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো শুনলে আপনি বুঝতে পারবেন। তো দেখুন, 6ই ফেব্রুয়ারি বললাম 2026-এ পরিবর্তনটা হয়েছে। এবারে দেখুন বেশ কতগুলো ঘটনা ঘটবে। এখানে কি হয়েছে? মকর রাশি থেকে যখন কুম্ভ রাশিতে গেল, কুম্ভ রাশিতে গিয়ে তিনটে গ্রহের মিলন কিন্তু ঘটে গেছে ওখানে। তো এবারে যে তিনটে গ্রহের মিলন ঘটে গেছে, স্বাভাবিকভাবে তার কিন্তু একটা মিশ্রভাবে তার এফেক্ট পাবে। এবারে আমরা যদি দেখি যে মীন রাশির সাপেক্ষে কুম্ভ রাশিটা কত নম্বর ঘর, না 12 নম্বর ঘর। এবার দেখুন 12 নম্বর ঘর থেকে মেনলি যে সমস্ত জায়গাগুলো বিচার করা হয়, তার মধ্যে কি কি রয়েছে? বিদেশ, বিদেশ সম্পর্কিত যাবতীয় যা কিছু, তারপর শয্যা সুখ, বিছানা, হাসপাতাল, হসপিটালাইজ রিলেটেড খরচাপাতি, পাশাপাশি এখানে আধ্যাত্মিক জাগরণও তো আসে, নিঃসঙ্গতাও খুব বিচার করা হয়, গোপন প্রেমও অনেক সময় বিচার করা হয়। তো অনেকগুলো ওভারঅল অনেক কিছু বিচার করা হয়। তো মোটামুটি কয়েকটা জায়গা আমি বললাম। এবারে দেখুন, যেহেতু এই যে 12 নম্বর ঘরে শিফট হয়েছে এবং এখানে কাকে কাকে পাওয়া গেছে, প্রথমে কি বললাম কে কে রয়েছে এখানেতে? এই ঘরে রয়েছে শুক্র, যে সৌন্দর্য দেখে, আকর্ষণ দেখে, এই সমস্ত জায়গাগুলো দেখে। তার সঙ্গে সঙ্গে বুধ রয়েছে, যে দেখে বুদ্ধিমত্তা, লিখিত কোনো কিছু ডকুমেন্ট, এই সমস্ত জায়গাগুলো দেখে। আর রয়েছে রাহু, যে কি দেখে হঠাৎ কোনো কিছু ঘটনা বা বাড়িয়ে বাড়িয়ে দেখা, এই জায়গাগুলো কিন্তু দেখে। তো স্বাভাবিকভাবে এবারে কি ঘটবে দেখুন, কি ঘটনা ঘটবে আলটিমেটলি। যদি আমি ঘটনার দিকে তাকাই, প্রথম কথা হচ্ছে 12 নম্বর ঘর। প্রথমেই বললাম ব্যয়ের ঘর, বিদেশ যাত্রার ঘর, হাসপাতালের ঘর ঘর, এই সমস্ত ঘরগুলো ইন্ডিকেশন রয়েছে। শুক্রের জায়গাটা বললাম, বুধের জায়গাটা বললাম, রাহুর জায়গাটা বললাম। রাহু কিন্তু আরও ওই জিনিস কতগুলো দেখায়, সেটা হচ্ছে অবৈধ প্রেম, অবৈধ প্রেম দেখায়, আকস্মিক কিছু বিষয়, এই সমস্ত জিনিসপত্র দেখায়। তাই সাবধানে যে জায়গাটা থাকতে হবে আপনাকে। এই সময় এমন একটা সিদ্ধান্ত নিতে আপনি পারেন, যা বাইরে থেকে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু তার ফল 6 মাস পর্যন্ত টানবে। তাই আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না, এখনো পর্যন্ত যদি এতদূর এসে থাকেন। তো আরও কয়েকটা জায়গা রয়েছে। এবার দেখুন প্রেম সম্পর্ক কীরকম যাবে। প্রথম কথা হচ্ছে 12 নম্বর ঘর। 12 নম্বর ঘর মানেই হচ্ছে কি, গোপন প্রেম আসবে, গোপন প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ দেখুন, এখানে ভেনাস অর্থাৎ শুক্র এবং রাহু দুজনেই বসে রয়েছে এবং 12 নম্বর ঘরে রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু গোপন প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে গোপন সম্পর্ক বা গোপন যোগাযোগ তৈরি হতে পারে। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে মানসিক দূরত্ব বা কোনো সিক্রেট অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে। এবার দেখুন রাহু বিষয়টাকে কি করবে, আরো জটিল করবে, কোথাও কোথাও একটু ছলনা করবে। তো এখানে কি ঘটনা ঘটবে? কেউ হয়তো কি করবে, সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে কন্ট্যাক্ট করছেন, তার সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে। কেউ বিদেশে থাকছেন, তার সঙ্গে একটু আবেগে ভেসে গিয়ে জড়িয়ে গেলেন, এই ধরনের ঘটনা ঘটবে। আবার কারো কারো পুরানো স্মৃতিতে কেউ ডুবেও যেতে পারেন। তো ওভারঅল কিন্তু অনেকগুলো ঘটনা কিন্তু ঘটবে, কারণ রাহু একেবারে ঘাঁটা ফল দেয়। তো এই জায়গাগুলো রয়েছে। এবার দেখুন যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে কি ঘটবে, হঠাৎ আকর্ষণ তৈরি করতে পারে।
আর হঠাৎ অবৈধ কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে যেতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ঘটবে। তাই এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। তো এবং খরচের দিকটা যদি আপনাকে আমি দেখি যে কি হতে চলেছে, দেখুন স্বাভাবিকভাবে এখানে 12 নম্বর ঘর, শুক্র রয়েছে, বিলাসিতার জন্য আবার খরচা বাড়বে। পাশাপাশি আপনার 12 নম্বর ঘর, স্বাভাবিকভাবেই বিদেশ থেকে কোনো কিছু কেনাকাটার জন্য বা বিদেশ সম্পর্কিত যে কোনো ব্যাপারে একটু খরচাপাতি বাড়তে পারে। অনলাইন শপিং অর্ডার বেড়ে যাবে, ভ্রমণের খরচ বাড়বে, বিশেষ করে বিদেশ ভ্রমণের খরচ বেড়ে যেতে পারে, সাজসজ্জার জন্য বা গ্যাজেট কেনার জন্য খরচাপাতি বাড়তে পারে। ওভারঅল কিন্তু বলা যেতে পারে খরচাপাতিটা ভালো মতন রয়েছে। তবে হসপিটালাইজের খরচা যে বিশাল আকারে বলবো এমনটা কিন্তু নয়, যদিও বা রাহু রয়েছে, একটু বিভ্রান্তি ঘটাতে পারে, কিন্তু অতটা হয়তো খরচা থাকছে না, কারণ যেহেতু ভেনাস রয়েছে কিছুটা হলেও বাঁচিয়ে দেবে। আবার কিছুদিন পরে সানের ট্রানজিট হবে বা সূর্যের গোচর হবে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই ব্যাপারটা থাকছে না। আমি সানের ট্রানজিটটা মাথায় রেখেও কিছুটা বললাম। এবারে দেখুন, রাহু থাকছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু হঠাৎ করে বড় অঙ্কের খরচা এই সমস্ত পারপাসে হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। কিন্তু যাদের জন্মছকে রাহু একটু দুর্বল জায়গায় বসে রয়েছে, স্যাটার্ন একটু দুর্বল জায়গায় বসে রয়েছে, তাদের কিন্তু এই হসপিটালাইজ রিলেটেড খরচাপাতিগুলো এই সময় একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাতে কি করতে হবে আপনাকে, অনলাইনে ভুলভাল ট্রানজাকশান একদম করবেন না, এই জায়গাতে সতর্ক থাকতে হবে আপনাকে। পাশাপাশি ভুলভাল জায়গায় বিনিয়োগ করবেন না এই মুহূর্তে। বিনিয়োগ করলে অবশ্যই সেটাকে ভালো করে চেক করবেন এই মুহূর্তে। আর বিদেশ সংক্রান্ত যদি আমি কতগুলো জায়গা বলি, দেখুন এখানেতে কিন্তু শুক্র বুধ রাহু একসঙ্গে রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু এখানে বিদেশ থেকে কোনো কাজের আপনি অফার পেতে পারেন। পাশাপাশি অনলাইনে ইন্টারন্যাশনাল কোনো প্রজেক্টে আপনি হাত দিতে পারেন, যদি যারা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজকর্ম করেন বা কোনো ফ্রিল্যান্সিং সাইটে যারা কাজকর্ম করে থাকেন, তারা কিন্তু এই মুহূর্তে ভালো বিদেশ থেকে কিছু ভালো প্রজেক্ট পাওয়ার কিন্তু ভালো যোগ রয়েছে। এবারে বিদেশে ভ্রমণের পরিকল্পনা তৈরি করতে পারেন, এই সময় তৈরি হয়ে যেতে পারে হঠাৎ করে। পাশাপাশি আপনার ভিসা অ্যাপ্লিকেশন হয়তো দেওয়া রয়েছে, আপনি হঠাৎ করে ভিসা পেয়ে যেতে পারেন। ওভারঅল কিন্তু বিদেশ সংক্রান্ত ব্যাপারগুলোতে কিন্তু খুব ভালো দিক রয়েছে কতগুলো। তাই বিশেষ করে যাদের কুণ্ডলিতে আগে থেকেই বিদেশ যোগ রয়েছে, কারণ দেখুন কুণ্ডলিতে তো বিদেশ যাত্রার একটা যোগ থাকে, যেটা নিজস্ব জন্মছক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বোঝা যায়। তো সেই জায়গাতে তাদের কিন্তু বিদেশ যাত্রা হয়ে যাওয়ার মারাত্মক চান্স রয়েছে, কারণ এই সময় এই মুহূর্তে 12 নম্বর ঘরটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তার। যদিও আরও অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, ওভারঅল ইন জেনারেল প্রেডিকশানে কিন্তু এটা আসে। আর ট্রানজিটের তো একটা এফেক্ট থাকে। এবারে দেখুন আধ্যাত্মিক কিছু উন্নতি হওয়ার চান্স রয়েছে, যেহেতু 12 নম্বর ঘর, 12 নম্বর ঘর কিন্তু আবার আধ্যাত্মিকতাকেও দেখে। তো স্বাভাবিকভাবে কিন্তু ধ্যানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে, রাত জেগে চিন্তা করা বেড়ে যেতে পারে, একটু একা থাকতে ইচ্ছা করতে পারে, স্বপ্ন খুব বেশি দেখবেন এই সময়টাতে, এই জায়গাগুলো কিন্তু ঘটতে পারে। পাশাপাশি আপনার কিছু দেজাভু রিলেটেড কোনো ঘটনাও কিন্তু ঘটতে পারে। তো যদি কারোর জীবনে দেজাভু ঘটে থাকে একটু বলবেন, আমার জীবনে দেজাভু রয়েছে, আমি যদি কোনো সময় সম্ভব হয় তো আমি আপনাকে বলবো। আমার লাইফেও একটা দেজাভু রয়েছে, এক পিস রয়েছে দেজাভু। এবারে দেখুন কিছু সতর্কতা আপনাকে নিতে হবে এই জায়গাতে। কীরকম সতর্কতা? এই সময় কিন্তু শত্রু থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ 12 নম্বর ঘর কিছু ক্ষেত্রে শত্রুতাকেও কিন্তু দেখে। এখানে কিন্তু জেল জরিমানার ব্যাপার স্যাপারও রয়েছে, তাই যেহেতু রাহু রয়েছে 12 নম্বর ঘরে, তাই আপনাকে কিন্তু প্রায় 2026টা পুরোটাই একটু সাবধানে থাকতে হবে। তো এই জায়গাটা একটু আপনাকে নজর রাখতে হবে, যেটা বললাম যে শত্রুর আক্রমণ থেকে আপনাকে রক্ষা করার জন্য নিজেকে একটু সচেতন থাকতে হবে। এবার দেখুন অফিসে কারো প্রতি অন্ধভাবে বিশ্বাস করবেন না এই সময়টাতে। নিজের পরিকল্পনা সবসময় নিজের মনের মধ্যে রাখবেন, কাউকে এটা বলবেন না। তো স্বাস্থ্য কেমন যাবে? দেখুন স্বাস্থ্যের দিকে যদি যাই, সেটা দেখা যাচ্ছে যেটা একটু ঘুমের সমস্যা আসতে পারে। যদিও বা রাহু রয়েছে বলে ঘুমের সমস্যা রয়েছে, কিন্তু ভেনাস যেহেতু আবার রয়েছে আপনার 12 হাউসে বা এই মুহূর্তের 12 নম্বর ঘরে, তাই স্বাভাবিকভাবে ভেনাস কিন্তু আর ভালো ঘুম দিলেও দিতে পারে, তবে অবশ্যই জন্মছকে ভেনাসকে ভালো থাকতে হবে বা শুক্রকে ভালো থাকতে হবে। হরমোনাল কিছু ইস্যু আসতে পারে, এটা কিন্তু খুব ভীষণ কমন। পাশাপাশি পা বা চোখের কিছু সমস্যা আসতে পারে, মানসিক উদ্বেগ বাড়তে পারে, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি সুগার বাড়তে পারে, যাদের একটু সুগারের সমস্যা রয়েছে এই সময়টাতে একটু সুগার বেড়ে যেতে পারে, একটু মানসিক উদ্বেগ বাড়তে পারে, তাই স্বাভাবিকভাবে কিন্তু একটু
ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই আপনাকে পরামর্শ দেওয়ার একটাই, আমি বলবো না কিন্তু কোনো ভিডিওতেই বলবো না যে আপনি এটা করুন সেটা করুন ওটা করুন, আমি বলবো না। কতগুলো জিনিস করুন। দেখুন, একটু রাত জাগাটা কমিয়ে দিন, একটু মেডিটেশন করুন, আর চিনি একেবারেই খাবেন না, এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করুন। পাশাপাশি আপনার বাড়িতে কর্পূর, ডেলা কর্পূর পাওয়া যায়, ওই ডেলা কর্পূরটাকে হয় ল্যাভেন্ডার অয়েলেতে দিয়ে রাখুন, কিংবা যদি ল্যাভেন্ডার অয়েলে দিয়ে না রাখতে ইচ্ছে যায়, কারণ তাতে অনেক বেশি কর্পূরটা উবে যায় চটপট, কারণটা প্লাগ দিয়ে লাগাতে হয়। আর আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন, জলের মধ্যে ডেলা কর্পূরকে ফেলে রাখতে পারেন। এতে কিন্তু মানসিক যে উদ্বেগ, সেই উদ্বেগটা কিন্তু অনেকটাই কমে যাবে। এটা আমার নিজের বাড়িতেও করা রয়েছে, ঠিক আছে? আমি ওই যেখানে সেখানে এটা সেটা ফুটিয়ে আসি না কখনোই, এটা আমি নিজের থেকেই করি। ডেলা কর্পূরকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেন, অনেকদিন থাকবে। আস্তে আস্তে ওখান থেকে যে বাতাসটা যাবে, গোটা ঘরের মধ্যে একটা অক্সিজেনের ঠিকঠাক যোগান তৈরি হয়ে যাবে। এর ফলে কি হবে, আপনার যে মানসিক উদ্বেগ, সেই উদ্বেগের জায়গাগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এবারে দেখুন, কর্মক্ষেত্রের যদি জায়গাটা দেখি, কর্মক্ষেত্রে কিন্তু যেগুলো রয়েছে, আপনার এই মুহূর্তে একটু একাকী থেকে কাজ করতে পছন্দ করবেন, একটু দূরবর্তী স্থানে থেকে কাজ করতে পছন্দ করবেন। যারা রিসার্চের লাইনে রয়েছেন, তাদের এই সময় রিসার্চের কাজকর্ম ভীষণ ভালো যাবে। পাশাপাশি যারা মিডিয়া কিংবা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন, তাদেরও কিন্তু এই সময়টা খুব ভালো যাবে। বিশেষ করে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এই ধরনের জায়গায় যারা কাজকর্ম করেন, তাদের কিন্তু এটা খুব ভালো চলবে। পাশাপাশি আরও বেশ কয়েকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যাদের জন্ম তারিখ 3 তারিখ, 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখ, তাদের ক্ষেত্রে কি হবে যে তাদের জীবনে একটা প্রেমের মোড় নিতে পারে। আর যারা একটু জব টপ করতে চাইছেন, তাদের জন্য বলি, যারা জব করতে পারবেন বা জব করতে চাইছেন, তারা একটা কাজ করতে পারেন, শুক্রের জব করতে পারেন। তবে অবশ্যই যদি জন্মছকে শুক্র ভালো থাকে, সেই জায়গাতে বা শুক্রের দশা চলছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি শুক্রের মন্ত্র জপ করতে পারেন। কিংবা যাদের শুক্রটাকে একটু ভালো করার ইচ্ছা রয়েছে, তারা করতে পারেন। কি জপ করবেন? ওং শুক্রায় নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করবেন। সেটা সকালবেলা জপ করতে পারেন স্নান টান করে, ঠিক আছে? আর ঘুমের আগে মোটামুটি 5 মিনিটের মতো মেডিটেশন করুন, তাহলেই চলবে। আর নিজের ভেনাসকে বা শুক্রকে ঠিকঠাক রাখার জন্য একটু ফিটফাট থাকার চেষ্টা করুন। বাড়িতে বেরোনোর সময় পারফিউম ব্যবহার করবেন। এর ফলে কি হবে, ভেনাস ভালো হবে। তো ওভারঅল কিন্তু দেখছি যেটা, যে মোটামুটিভাবে বিশাল কিছু নেই, তবে খরচের দিকটাতে একটু বাঁধ বেঁধে রাখতে হবে। এর বাইরে আর কিন্তু খুব একটা কিছু নেই। আর যেটা বললাম, গোপন কিছু বিষয় রয়েছে, সেগুলো একটু ফাঁস হয়ে যাওয়ার ভয় রয়েছে, বা ইল্লিগাল কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সেই জায়গাতে আপনাকে সাবধান থাকতে হবে। এর বাইরে কিন্তু আর খুব একটা কিছু দেখা যাচ্ছে না। এবারে দেখুন, আমি যদি আমাদের বিচার পদ্ধতিগুলি একটু বলি, যে আমাদের যে সিস্টেমে কাজ করি আমরা, যে সিস্টেমটা আমি আপনাকে এতক্ষণ ধরে বললাম, আপনি শুনলেন, সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি মতে বলে গেলাম আমি। অর্থাৎ এখানে শুধুমাত্র প্ল্যানেটারি পজিশন অনুসারে আমি কয়েকটা কথা বললাম। এটা হলো কি জেনারেলাইজ প্রেডিকশন। এবারে এই জেনারেলাইজ প্রেডিকশনটাই কিন্তু সব নয়, কারণ গোটা ভারতবর্ষ জুড়েই আমি যদি বলি, প্রচুর পরিমাণে মীন রাশির মানুষজন রয়েছেন। প্রত্যেকের জীবন কিন্তু আলাদা, তো স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যেকের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। এবারে কারো কম এফেক্ট পড়বে, কারো বেশি এফেক্ট পড়বে, তার কারণ প্রত্যেকের জন্মছক আলাদা। এর জন্য কি করতে হয়, এক্স্যাক্ট জন্মছকটা দেখতে হয়। এবারে দেখুন, আমি যেটা বললাম এটা বৈদিক অ্যাস্ট্রোলজি মতে, আর আমরা যে প্রেডিকশন করে থাকি সেটা হচ্ছে কেপি সিস্টেমে আমরা প্রেডিকশন করে থাকি। অর্থাৎ যে মডার্ন অ্যাস্ট্রোলজির যে সিস্টেম বা কেপি সিস্টেম, সেই সিস্টেমে আমরা প্রেডিকশন করে থাকি। এতে করে কি হয়, আরও নিখুঁত প্রেডিকশন আসে। কীরকম প্রেডিকশন, আপনার কোন সময় কি ঘটনা ঘটবে, আদৌ কোনো ঘটনা ঘটবে কি না, সেই জায়গাগুলো একেবারে নিখুঁতভাবে চলে আসে। তো এটাই হচ্ছে আমাদের প্রেডিকশানের পদ্ধতি। আপনি চাইলে অনলাইনে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, এবং অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কিন্তু আপনি ইজিলি জায়গাগুলো ক্লিয়ার করে নিতে পারেন। আপনি যদি ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিওটা এখনও না দেখে থাকেন, তার জন্য আপনি এই ভিডিওটা ক্লিক করতে পারেন। আর আপনি যদি মনে করছেন যে এই মুহূর্তে একটা ফ্ল্যাট কিনবেন, তো ফ্ল্যাট কীরকম হওয়া উচিত, কী টাইপের কেনা উচিত, সেটা যদি জানতে চান, তার জন্য এই ভিডিওটাতে ক্লিক করতে পারেন।
তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।